নমস্কার। আমার ইউটিউব চ্যানেল সৌম্যনাথ হোমিওর পক্ষ থেকে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সবার প্রথমে বলে নিই, আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি পরবর্তীকালে বিভিন্ন ভিডিও করার জন্য উৎসাহ পাব। আমি আজকে হোমিওপ্যাথি ওষুধের ঘরে রেখে সময়ে অসময়ে রাত বেরাতে আপনাদের যাতে চিন্তা না করতে হয়, আমি 5টা পর্বে 15টা ওষুধের কথা বলবো। যেই ওষুধগুলো আপনারা ঘরে রেখে দিলে পরে অসময়ে রাত বেরাতে ঘরের শিশু থেকে শুরু করে বড়রা যাতে অসময়ে শরীর খারাপ হলে সেই সব মেডিসিনগুলো সেই সময়ের জন্য ব্যবহার করে যাতে আপনাদের সুস্থতা আসে, সেই কারণে আমি 5টি পর্বে 3 5 15টা ওষুধ সম্পর্কে আপনাদের বলবো। সেই ওষুধগুলো আপনারা যদি ঘরে এনে রেখে দেন তাহলে আশা করি আপনাদের খুবই উপকৃত হবে। আমরা জানি আপনারা সবাই ঘরে সময় অসময়ের জন্য ব্যবহার করার জন্য অ্যালোপ্যাথি কিছু মেডিসিন আপনারা ঘরে রাখেন এবং রাখতে হয় অবশ্যই, কারণ সবসময় হাতের কাছে ডাক্তার পাওয়া যায় না, সবসময় সব রকম সুযোগ সুবিধা হয়ও না। ইনস্ট্যান্ট অ্যাকশনের জন্য কিছু কিছু ওষুধ ঘরে রাখা প্রত্যেকেরই দরকার। আপনারা যেমন অ্যালোপ্যাথি ওষুধ গ্যাস, অম্বল, জ্বর, সর্দি, পায়খানা এই বিভিন্ন কারণে রাত বেরোতে যখন মানুষ অসুবিধায় পড়ে যায় তখন হাতের কাছে যে মেডিসিন বা যে ওষুধ থাকে সেটা ব্যবহার করে পরবর্তী চেষ্টা করা হয়। তা আপনারা যেমন অ্যালোপ্যাথি মেডিসিন ঘরে রাখছেন, আমি কিছু হোমিওপ্যাথি ওষুধ এর কথা বলবো, যেগুলো আপনারা ঘরে রেখে রাত বেরাতে সময় অসময়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তাতে আশা করি আপনাদের খুবই উপকৃত হবে। আমি 5টা পর্বে 3 5 15টা ওষুধের কথা বলবো। আজকে প্রথম পর্ব। এই প্রথম পর্বে আমি 3টে মেডিসিন সম্পর্কে আপনাদেরকে বলবো এবং 3টে মেডিসিন কোন সময়ে কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে আপনাদের বিস্তর জানাবো। 3টে মেডিসিনের মধ্যে প্রথম যে মেডিসিন তার নাম হচ্ছে গিয়ে অ্যাকোনাইট 30। 1 নম্বর মেডিসিন অ্যাকোনাইট 30, 2 নম্বর মেডিসিন রাস্টক্স 30 এবং 3 নম্বর মেডিসিন বেলেডোনা 30। এবার এই যে 3টে ওষুধ আমি আজকে প্রথম পর্বে এই 3টে ওষুধ সম্পর্কে আপনাদের বলবো। আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন এবং ব্যবহার করেন, রাখেন ঘরের মজুদ, কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে ওষুধগুলো এনে রেখে দেবেন, দেখবেন রাত বেরাতে আপনাদের একটা মিনি ডাক্তারের কাজ করে দেবে আপনাকে। প্রথম যে ওষুধটা আমি বললাম, আমি ওষুধগুলো আপনাদেরকে স্ক্রিনে একবার দেখাচ্ছি। যদি আপনারা প্রয়োজন বোধ করেন ওষুধগুলো খাতায় নোট করে নিতে পারেন, লিখে রাখতে পারেন। প্রথম মেডিসিন হচ্ছে অ্যাকোনাইট 30, দ্বিতীয় মেডিসিন হচ্ছে রাস্টক্স 30, তৃতীয় ওষুধ হচ্ছে বেলেডোনা 30। এবার একে একে আপনাদেরকে ওষুধ প্রসঙ্গে কখন কোনটা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি। আর একটা কথা বলি, আমি আমার ফোন নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা নোট করে রেখে দিতে পারেন। যদি প্রয়োজনে আমাকে সময় অসময়ে ফোন করে জানাতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। তাতে যদি আপনাদের কোনো উপকারে লাগে আমি নিজেকে ধন্যবাদ মনে করি। প্রথম যে মেডিসিন বললাম অ্যাকোনাইট 30। আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায় অ্যাকোনাইট 30 ছাড়া কোনো চিকিৎসা চলে না। প্রথম মেডিসিন হচ্ছে অ্যাকোনাইট 30। অ্যাকোনাইট 30টা আপনি ঘরে রেখে কখন ব্যবহার করেন, কীভাবে ব্যবহার করেন সেটা বলছি। ধরুন
বাড়িতে ছোট হোক বড় হোক হঠাৎ কারো ঠান্ডা লেগে গেল, নাক দিয়ে জল পড়ছে, হাঁচি সর্দি কাশি শুরু হয়ে গেল আচমকা, এবং হঠাৎ জ্বর চলে আসলো, হঠাৎ পেট খারাপ হয়ে গেল পেট গরম থেকে, এই পরিস্থিতিতে এकोनाइट 30 মেডিসিনটা আপনি এনে ঘরে রেখে দিলে 3-4 ফোঁটা করে ওষুধ 1 ঘন্টা পর পর ব্যবহার করবেন, দেখবেন তার রোগের প্রকোপের মাত্রাটা কমে যাবে। জ্বর, সর্দি, কাশি, পেট খারাপ, এकोनाइट ওষুধটা এমন একটা জিনিস, মানুষের যে কোনো রোগ হঠাৎ শুরু হয়ে গেল, আপনি বুঝতে পারছেন লোকটা ভালোই ছিল, হঠাৎ কেমন করছে, আপনি এकोनाइट ওষুধটা ঘন ঘন দিলে কী হয়, তার প্রকোপটা কমে যায়। এবার তার পরবর্তীকালে আপনি নিকটতম কোনো ডাক্তার বা হাসপাতালের কাছে নিয়ে চিকিৎসাটা করাবেন, অর্থাৎ প্রথমে চাপটা কমিয়ে দেবে। এই হচ্ছে এकोनाइट 30। আমি আবার বলছি, হঠাৎ বাড়িতে কারো জ্বর আসলো, নাক দিয়ে জল পড়ছে, সর্দি, হাঁচি মারছে, গায়ের টেম্পারেচার, গা হাত পা ব্যথা শুরু হয়ে গেল, আপনি শুরুতেই এकोनाइट 30টা চালাবেন। তাতে কী হবে, সেই রোগের প্রকোপটা কমের দিকে যাবে, এমনকি কমেও যাবে। এই হচ্ছে এकोनाइट 30। 2 নম্বর যেটা বলছি রাস্টক্স 30। রাস্টক্স 30টাও কিছুটাই এकोनाइटेর মতনই কাজ করে কিছুটা। এই যে এখন বৃষ্টির সিজন চলছে, এই বৃষ্টির সিজনে কী হয়, আমাদের কাজে কর্মে কিছু না কিছু বাইরে বেরোতেই হয়, এবং এছাড়াও এখন দেখবেন ড্যাম ওয়েদার, বাচ্চা হোক বড় হোক, বর্ষাকালের একটা প্রভাব, জলীয় বাষ্প বা তার বৃষ্টির প্রভাব কম বেশি লাগেই। এই সময় হঠাৎ যদি এরকম কারো জ্বর, নাক দিয়ে হাঁচি, গা হাত পা ব্যথা, এই ওষুধের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গা হাত পা ব্যথা, জ্বর সর্দি কাশির সাথে ঠান্ডা লাগার সাথে গা হাত পা ব্যথা, এই গা হাত পা ব্যথা, এই সিমটমটার উপর লক্ষ্য করে আপনি এই বর্তমান যে সিজনটা চলছে, রেইনি সিজন বা ড্যাম ওয়েদার চলছে, এই মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন, ভালো ফল পাবেন। 3 নম্বর ওষুধ, 3 নম্বর যে ওষুধটা বলছি বেলেডোনা 30। বেলেডোনা 30 এটা কখন ব্যবহার করবেন, জেনারেলি ধরেন এই বেলেডোনা 30টা ঠান্ডা লাগলো, ঠান্ডা লাগার সাথে গলা ব্যথা, কোনো কারণে দেখা গেল যে আপনার চোখ ফোক লাল হয়ে গেল ঠান্ডা লেগে, মাথা ব্যথা, মাথা দপ 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 করে ব্যথা করবে, চোখ মুখে একটা লালা ভাব থাকবে ঠান্ডা লাগার পরে, যে কোনো কারণে যদি আপনার মাথা ব্যথা হয়, যে কোনো কারণেই হোক, মাথা ব্যথা হোক, শুধু ঠান্ডা লেগে নয়, যে কোনো কারণে যদি আপনার মাথা ব্যথা হয়, বেলেডোনা একটা বলতে পারেন যে অ্যালোপ্যাথি যেমন পেইন কিলারের কাজ করে, এটাও সেরকম কাজ করে, তবে একটু রিপিটেড ডোজ দিতে হবে আপনাকে, অর্থাৎ 3-4 ফোঁটা করে একটু ঘন ঘন, 1 ঘন্টা পর পর, প্রয়োজনে 8 ঘন্টা পর পর। বেলেডোনা 30টা পেট ব্যথায় কাজ করে, পেটে ব্যথা, ঘরের মধ্যে বাচ্চাদের পেটে গ্যাস হয়ে গেল বা কোনো বদহজম হয়ে গেল, যা কোনো কারণে পেটে ব্যথা হচ্ছে, এই পেটে ব্যথাতে আপনি বেলেডোনাটা আপনি অ্যাপ্লাই করবেন 3-4 ফোঁটা করে, ওরকম ঘন ঘন 8 ঘন্টা 1 ঘন্টা পর পর। বেলেডোনা ব্যথার সিমটমটা হচ্ছে কীরকম, ব্যথাটা কন্টিনিউ থাকে না, কিছুক্ষণ হবে আবার থেমে যাবে, আবার কিছুক্ষণ হবে আবার থেমে যাবে, এটা হচ্ছে আপনার বেলেডোনার সিমটম। এই 3টে ওষুধ আমি আজকের প্রথম পর্বে আপনাদেরকে এই 3টে ওষুধের কথা বললাম। এই 3টে ওষুধ আপনারা ঘরে এনে রেখে দেবেন, যদি প্রয়োজন বোধ করে আপনারা দেখবেন রাত বেরাতে সময় অসময়ে আপনাদের একটা মিনি ডাক্তারের কাজ করবে। কেন আপনারা তো অনেকেই, আমরা জানি অনেকেই রাখি, আমরাও রাখি, অনেকেই রাখে, রাত বেরাতে ঘরে একটা মেডিসিন রাখতে হয়, কারণ সবসময় হাতের কাছে ডাক্তার পাওয়া যায় না, সুযোগ সুবিধা পাওয়া যায়, তখন ঠেকনা দেওয়ার জন্য এটা ব্যবহার করবেন। পরবর্তীকালে আপনি সময় মতন কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন এবং দেখাবেন ডাক্তারকে। এই হচ্ছে বিষয়। আজকে প্রথম পর্বে আমি এই 3টে মেডিসিন নিয়েই আলোচনা করলাম।
আবার বলছি আপনাদেরকে, প্রথম যে মেডিসিনটার নাম একোনাইট 30, আপনারা লিখে নিতে পারেন। দ্বিতীয় ওষুধ হচ্ছে রাস্টক্স 30, তৃতীয় ওষুধ হচ্ছে বেলেডোনা 30। তাহলে আজকে এই পর্যন্ত থাক। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রয়োজনে আমাকে ফোন করতে পারেন। আমার মোবাইল নাম্বারটা নোট করে নিতে পারেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে গিয়ে 987-4087-218, 987-4087-218। আমি হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার অসীম কুমার গুণ, শম্ভুনাথ হোমিওপ্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আজকে প্রথম পর্ব সমাপ্ত করলাম। নমস্কার।